হঠাৎ করে ঘুম ভাঙার পরে দেখি আমার আমার ফ্রেন্ড আমাকে গায়ে টাচ করতেছে। পরে আমার ঘুম ভেঙে যাওয়ার পর আমি বলতেছি যে এটা ঠিক না, অনেক হস্তাধস্তি করে, অনেক কিছু করার পর তারপরে আমার আমি আমি বলছি যে এটা ঠিক না, আমাকে যেহেতু আমি ঢাকায় যদি যাই। প্রিয় দর্শক, এই সেই সুন্দরী নারী, তার বন্ধুর সঙ্গে দীর্ঘ 4 বছর যাবৎ তার সম্পর্কের জেরে তারা দুজন কক্সবাজার ঘুরতে গিয়েছিল। সেখানে একটি হোটেল ভাড়া করে তারা দুজন হোটেলে ওঠে। সেদিন রাতে তার সঙ্গে কি ঘটেছিল এ বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন এই সুন্দরী নারী। আমার বাবা মা যদি শুনতো তারা কিন্তু একটা ছেলের সাথে আমার 4 বছরের বন্ধুত্ব, ওর সাথে আমার 4 বছর ধরে বন্ধুত্ব আর 1 বছর ধরে রিলেশনশিপ। এটা কেন হয়েছে আমি বিস্তারিত বলতেছি। আমার ফ্রেন্ড আমার সাথে প্রতারণা করছে, ধোঁকা দিছে, আমাকে মুখে বলতে লজ্জা লাগতেছে করছি। প্রথম থেকে আমি বলতেছি আমরা 4 বছর ধরে অনেক দেখা সাক্ষাৎ করতাম, খাওয়া দাওয়া করতাম, মিটমাট করতাম, এলাকার ভিতরে এলাকার বাহিরে, বাট দূরে যেতাম না, দূরে কোথাও যেতাম না। ও আমাকে অনেকবার দূরে নিয়ে যাওয়ার মানে চেষ্টা করছে, দূরে নিয়ে যেয়ে কিছু একটা করবে, বাট আমি এটা আগে হয়তো বুঝি না, এখন বুঝি। অনেকবার বলছি চলো আমরা ট্যুরে যাই, ঘুরতে যাই, আমি যাইনি একসাথে, আমি যাইনি। তারপরে 3 তারিখে, অক্টোবর মাসে 3 তারিখে গত বছরে ও টিকিট কাটে আমাকে নিয়ে কক্সে যাবে, আমি যাইনি। ও যেহেতু একা, আমি ওর সাথে যাইনি। পরে প্ল্যানিং করে বলে যে আমার অফিসের কলিগরা যাচ্ছে অফিস ট্যুরিটা কক্সবাজারে, তো চলো যাই। যেহেতু অফিসের ট্যুর যাওয়াই যায়, অনেক লোক থাকবে, বলছে অনেক লোক থাকবে, ছেলেরা একসাথে মেয়েরা একসাথে, এখানে তাহলে গেলে ঝামেলা নেই, তুমি বিশ্বাস করতে পারো। তো আমি ওর সাথে গেলাম। যখন আব্দুল্লাহপুরে যাওয়ার পরে আমি বাসটা জিজ্ঞেস করি বাসটা কোথায়, অফিসের বাসটা কোথায়, অফিসের কলিগ গুলো কোথায়। পরে বলতেছে তোমাকে নিয়ে অফিসের বাসে কিভাবে যাই, তো ওরা তো চলে গেছে, আমরা কাউন্টার বাসে, আমি আমার কলিগ আর যে ভাবি আছে একজন, তো আমরা কাউন্টার বাসে করে চলে যাই, যেহেতু অফিসে তো যাওয়াই যায়। পরে কাউন্টারে টিকিট কাটলো, আগেই হয়তো কাটছে, আমি তো খেয়াল করি নাই। পরে কাউন্টারে করেই কাউন্টার বাসে আমরা কক্সবাজারে গেলাম। যাওয়ার পর ওখানে নামার পর আপনার খাওয়া দাওয়া করি, ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে একটা হোটেলে উঠি। উঠার পরে আমি আর ভাবি এক রুমেই ছিলাম, ও আর ওর কলিগ ফ্রেন্ড এক রুমে ছিল। তো আমরা সারা জার্নি করে গেছি, অনেক টায়ার্ড ছিলাম, তো ঘুমাই গেছি। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেছে। হঠাৎ করে ঘুম ভাঙার পরে দেখি আমার ফ্রেন্ড আমাকে গায়ে টাচ করতেছে। পরে আমার ঘুম ভেঙে যাওয়ার পর আমি বলতেছি যে এটা ঠিক না, অনেক হস্তাধস্তি করে, অনেক কিছু করার পর তারপরে আমি বলছি যে এটা ঠিক না, আমাকে আমি ঢাকায় যদি যাই আমি সত্যি মামলা দেবো। পরে বলতেছে 4 বছর ধরে তোমার সাথে আমার সম্পর্ক, তুমি তো আমার চিনো বুঝো, তাহলে এখানে মামলার কেন আসবে, তুমি আর কিছুদিন আমাকে সময় দাও, আমরা বিয়ে করে ফেলি, যেহেতু আমার ওয়াইফ নাই আর তুমিও যেহেতু সিঙ্গেল আছো, তাহলে আমরা বিয়ে করলে তো সমস্যা নেই। তোমাকে গত 4 বছর ধরেই তোমাকে দেখতেছি, চিনতেছি, বুঝতেছি, তো বিয়ে করলে সমস্যা নেই। পরে আমি যখন দেখলাম যে হ্যাঁ আমিও সিঙ্গেল আছি, যেহেতু একটা জিনিস হয়ে গেছে, তাহলে বিয়ে করলে তো প্রবলেম নেই, তাহলে বিয়ে করে ফেলি। পরে ঢাকায় আসার পরে আমি বললাম কবে বিয়ে করবে, বলে আমি যে বাসায় থাকি গত 4 বছর ধরে আমি এই বাসায় থাকি, ওই বাসায় থাকাতে এখন এখানে আমি বিয়ে করে বউ উঠাইতে পারতেছি না, আমি আলাদা একটা বাসা নিয়ে নেই, ফ্যামিলি বাসা, সেখানে তোমাকে উঠাবো। 2 দিন পর ওই বাসায় আমাকে ডাকে, 2 দিন পর আমাকে বাসায় ডাকে, আমি যাই। না করলে আমার সাথে একটু রাগারাগি করে, তুমি আমাকে ভালোবাসো না, এনতেন এগুলো মানে অনেক কিছু বকচকর বলে, আমি আবার যাই। তো লাস্টে পরে বলতেছি তুমি চলে আসো, এখানেই থাকো, মাঝে মাঝে বাসায় যাও। পরে বাসায় আমি বলছি যে বিয়ে হয়েছে, যে এখন আমি বাবা আমার ফ্যামিলিকে তো আমি বলতে পারি না যে আমার রেপ হয়েছে, আর ফ্যামিলিকে তো আমি বলতে পারি না, আমি তো একটা মেয়ে মানুষ। আমার এটা জানার পর আমার ফ্যামিলিকে আসতে থাকবে, আপনারা বলেন। আমি ওকে বিশ্বাস করি, আমার বলছি আমরা বিয়ে করছি, ওর কাছে আমি উঠে গেছি।
সবকিছু ঠিকঠাক ছিল, ওকে আমি মাঝে মাঝেই বলতাম বিয়ে করে, ও বলছে বাসাটা চেঞ্জ করি দেন বিয়ে করি। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তার বাসা পাই না, অফিস থেকে আসলে পর বাসা খুঁজতে পারি না, আমাকেও তেমন কোথাও বাইরেতে দেয় না, যেখানেই যে বোরকা পরাই নিয়ে যায়, ওই খুঁজবে ওই নেবে। আচ্ছা ঠিক আছে আমি মানলাম। হঠাৎ করে আমি প্রেগনেন্ট হয়ে যাই, আমি বলি যে যেহেতু বাবু আসছে তাহলে আমরা এবার বিয়ে করি, যে বাসায় আছি আমি সমস্যা হবে না, যেটা একটা বাবু নিয়ে নিতেছি। বলতেছে না দরকার নেই, এখন নেবো না, আমরা বিয়েটা করি, নতুন একটা বাসা নেই, দেন আমরা বেবিটা নিই। ও আমাকে ডক্টর চক্কর বুঝাইয়া আমাকে মেডিসিন কিনে খাওয়াইয়া তারপর আমাকে পাঠাই দেয়, আর মেডিসিন কিনে পাঠাই দেয় এগুলো খাওয়ার জন্য। তারপরে আপনার আমি ওটা নিয়ে আসি, তারপরে যখন এটা ক্লিয়ার হয়ে যায় তারপরে আমি বাসায় যেয়ে দেখি ও বাসা নেই, বাসা মালপত্র যা ছিল সবকিছু বিক্রি করে দিয়ে ও উধাও।